নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তারা জানেন যে প্রতিটি এপিসোডে আমি আমার মান্ডেন অ্যানালিটিক্যাল রিসার্চ ওয়ার্ক সরাসরি আপনাদের সামনে কিন্তু তুলে ধরি এবং যা এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তা কিন্তু শুধুমাত্র সাম্প্রতিক এবং ঘটনাবহুল বিষয় শুধু নয়, তা ভীষণ রকমভাবে কিন্তু অ্যানালিটিক্যাল রিসার্চের মাধ্যমে আমার গবেষণালব্ধ ফসল। তাই এই গবেষণালব্ধ অ্যানালিটিক্যাল রিসার্চ ওয়ার্ক পাওয়ার জন্য চ্যানেলটির পাশে অবশ্য করে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। বন্ধুগণ, আজকের এপিসোডে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চলেছি 2026 বর্ষের, গোটা 2026 বর্ষের বৈশ্বিক বা টোটাল ওয়ার্ল্ডলি যে প্রেডিকশন যাকে বলা হয় বৈশ্বিক ভবিষ্যৎবাণী, তাই নিয়ে একটি টোটাল ছোট্ট এপিসোড। এবং এই এপিসোডে আমি সমগ্র বিশ্বের যতগুলি দেশ রয়েছে ইনক্লুডিং ভারত এবং ভারতের নেইবারিং যতগুলি কান্ট্রি অর্থাৎ যতগুলি প্রতিবেশী দেশ, তার সমস্ত দেশগুলি নিয়ে আমি কিন্তু আমার বৈশ্বিক ভবিষ্যৎ বার্তা আজকের জন্য তুলে ধরতে চলেছি। আলোচনা আমি তুলে ধরবো ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশগুলির বৈশ্বিক বিচার, তার সাথে সাথে পশ্চিমী দেশগুলি যথা ইউএসএ রয়েছে, কানাডা রয়েছে, ইউরোপ, ইসরায়েল, রাশিয়া, চায়না এবং সমগ্র ইসলামিক গোটা ওয়ার্ল্ড নিয়ে আমার যা মান্ডেন ক্যালকুলেশনস 2026-এর জন্য, তার সবটাই আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। বন্ধুগণ, আমার মান্ডেন অ্যানালিসিস ওয়াইজ 2026 বর্ষ একটি ভোলাটাইল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব যে আমার মান্ডেন অ্যানালিসিস ওয়াইজ পৃথিবীর কোন কোন স্থানগুলিতে কি রকম প্রবলেম অ্যারাইজ করতে চলেছে। এছাড়াও ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, রাশিয়া, ইসরায়েল এবং বিশ্বের অন্যান্য অংশে কি কি ধরনের সমস্যা আসতে পারে, এই 2026 বর্ষের জন্য কি কি ভালো হতে পারে, কি কি খারাপ হতে পারে, এবং এই সব কিছুই কিন্তু পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে আমি ব্যাখ্যা তুলে ধরবো। প্রতিটি পয়েন্ট অ্যানালিসিস করতে যথেষ্ট সময় এবং পরিশ্রম আমার লেগেছে। সকলকে অনুরোধ করবো এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এপিসোডটি আপনার শুরু থেকে শেষ অবধি অবশ্য করে দেখবেন। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, গত নভেম্বর মাসে নরেন্দ্র মোদীজিকে নিয়ে আমি একটি এপিসোডে আলোচনা করেছিলাম। তখনই বলেছিলাম যে 2026 কিন্তু একটি যথেষ্ট ডিফিকাল্ট বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। যদিও এই গোটা বর্ষে বৃহস্পতি এক্সল্টেড বা উচ্চস্থ অবস্থায় থাকবে, তবুও এই বছর যথেষ্ট পরিমাণে কিন্তু ডিফিকাল্ট বা কঠিন বর্ষ হিসেবে সূচিত হবে। জেনারেলি বলা হয়ে থাকে যে বৃহস্পতি যে বছর এক্সল্টেড হয়ে থাকে সে বছর কিন্তু সেই বছরকে শুভ বলে মানা হয়ে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি এই বছর বৃহস্পতির সাথে রাহু এবং কেতুর কনজাংশন সারা বছর কিন্তু কম বেশি চলতে থাকবে। তাই নিয়ে আমি ডিটেলিং আলোচনা অন্য একটি এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। আজ চলে আসছি মোটামুটি আমার এই বিশ্লেষণে। বন্ধুগণ, বাংলা নববর্ষ 1432 অনুযায়ী বছরের শুরুতে অর্থাৎ 2025 বছরের শুরুতে আমাদের যে বাংলা নববর্ষ, সেই 1432 অনুযায়ী শুক্লা প্রতিপদ কুণ্ডলী নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম এবং সেখানে বিস্তারিত আলোচনা আমি তুলে ধরেছিলাম যে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ইউএসএ এবং মধ্যপ্রাচ্য নিয়ে, এবং সেই কুণ্ডলী বৈশ্বিক ব্যবস্থাপনার জন্য বেশ জটিল ছিল এবং তার ইম্প্যাক্ট পড়ছে এবং পড়তে থাকবে গোটা বৈশ্বিক সিস্টেমের উপরে। ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা শুরুতেই আমি মিডল ইস্ট এবং ইসলামিক ওয়ার্ল্ড নিয়ে আলোচনা তুলে ধরব। 2026 বর্ষে গোটা ইসলামিক ওয়ার্ল্ড বিস্তর টার্মোয়েল এবং টেনশনের মধ্যে থাকবে এবং এমন কিছু নতুন ঘটনা ঘটবে যার কার্যকারিতা আগামী কয়েক বছর ধরে ধারাবাহিক চলবে এবং এর ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী পরবর্তী বছরগুলির উপরে। বন্ধুগণ, আপনারা খেয়াল করবেন যে কুরআন এবং হাদিস অনুসারে ইসলামিক জগতের উপর বিপুল ওলটপালট এবং সর্বনাশের যে ব্যাখ্যা লিখিত রয়েছে তার খুব বেশি দেরি আর নেই, এবং সেই চূড়ান্ত সর্বনাশের আগে যে যে ঘটনাগুলো ঘটা উচিত তা বিগত কয়েক বছর ধরে কিন্তু অনগোয়িং চলছে বা বলতে পারেন রানিং চলছে। 2026 বর্ষ থেকে তার গতি আরও বাড়বে। আমার পরের পয়েন্ট হলো গোটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টি মুসলিম এবং এক্স মুসলিম মুভমেন্ট আরও বাড়বে এবং মানুষজন এইবার খোলাখুলি মুখোমুখি হবে।
যারা ইসলামের ফলোয়ার্স তারা দেখবেন যে এগেইনস্ট ইসলাম খোলাখুলি কথা বলতে শুরু করবেন এবং ফলস্বরূপ ভায়োলেন্স বিপুল পরিমাণে বাড়বে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়বে, এছাড়াও মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি কিন্তু চলতেই থাকবে। কিন্তু এই ঘোরতর ইন্টারনেট স্বাবলম্বী যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরুদ্ধ প্রচার বন্ধ করতে ব্যর্থ হবে গোটা ইসলামিক ওয়ার্ল্ড। এটি আমার কিন্তু একটি মানডেন প্রেডিকশন, আপনারা এটা ধাপে ধাপে মিলিয়ে নেবেন। চলে আসি ইউরোপ নিয়ে আলোচনায়। ইউরোপ জুড়ে এই বর্ষে অর্থাৎ গোটা 2026 বর্ষে ইউরোপ জুড়ে বড় ক্রাইসিস আসতে চলেছে। ক্রাইসিস পলিটিক্যাল হবে, ইকোনমিক্যাল হবে, সোশ্যাল হবে, এইরকম বিভিন্ন মোডে কিন্তু হতে চলেছে। এছাড়াও কিন্তু ক্রাইসিস আসতে চলেছে যুদ্ধ বা ওয়ারফেয়ার, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ইন্টারনাল টার্মোয়েল, কনফ্লিক্টস এসবের মাধ্যমে। আমার অনুমান বলছে ইউরোপে ক্রাইসিস এতটাই জটিল এবং সিভিয়ার হতে চলেছে যা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সব থেকে কঠিন সময় বলে সূচিত হতে চলেছে। ফলে 2026-এর শুরু থেকে ইউরোপের জন্য খুবই ডিফিকাল্ট টাইম আমার হিসেবে কিন্তু শুরু হতে চলেছে। চীন নিয়ে আলোচনায় প্রবেশ করা যাক। চীনের ইন্টারনাল সিচুয়েশন বা আভ্যন্তরীণ পরিস্থিতি মানডেন অ্যানালিসিস ওয়াইজ খুব শুভকর হবার কথা নয়। ইকোনমিক সিচুয়েশন কিছুটা ডেটেরিওরেট করবে এবং চায়নার যতগুলি ফল্ট লাইন্স বর্তমান রয়েছে এবং আভ্যন্তরীণ তথা দেশীয় কন্ট্রাডিকশনসগুলি কিন্তু স্পষ্টভাবে দৃশ্যমান হবে। চীন, যা আমি আপনাদের বলেছিলাম যে চীন প্যারালালি নিজ প্রতিবেশী দেশগুলি যথা তাইওয়ান, জাপান, ফিলিপাইন্স এবং ভিয়েতনাম প্রভৃতি দেশসহ সাউথ চায়না সি এবং ইস্ট চায়না সি প্রভৃতি অঞ্চলে নতুন করে দাদাগিরির প্রচেষ্টা চালাবে এবং অশান্তির বাতাবরণ তৈরি করবে। রাশিয়া নিয়ে আলোচনায় প্রবেশ করি। 2026 বর্ষ রাশিয়ার জন্য কিছুটা স্টেবল পরিস্থিতি দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদিও চলছে, তবুও রাশিয়ান ইকোনমি এই বর্ষে যথেষ্ট ভালোই থাকবে। রাশিয়ার সাথে বিভিন্ন দেশের যে অন্তরাষ্ট্রীয় সম্পর্ক তাও অ্যাভারেজ থাকবে। রাশিয়ার নিজ অন্তর্দেশীয় যে 15টি পার্ট বা 15টি অংশ রয়েছে যেগুলি প্রাক্তন ইউএসএসআর এর অংশ ছিল, অর্থাৎ ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের যে অংশ ছিল, সেই 15টি পার্ট বা 15টি অংশের সাথেও কিন্তু সম্পর্ক মোটামুটিভাবে সঠিকই থাকবে। যদি আমি বাড়তি বলতে চাই তাহলে হলো ইউক্রেন, বাল্টিক স্টেটস এবং লিথুয়ানিয়ার সাথে সম্পর্ক মধুর নেই বর্তমানে, আগামী দিনেও পরিস্থিতি মোটামুটি একই রকমই থাকবে। এছাড়া বিশ্বের বড় দেশগুলির সাথে রাশিয়ার সম্পর্ক ধারাবাহিকভাবে ইমপ্রুভ করবে, ইকোনমিক স্টেবল থাকবে, কিন্তু ন্যাচারাল ক্যালামিটি এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে রাশিয়ার কিন্তু ক্ষতির সম্ভাবনা এই বর্ষে প্রবল। আপনাদের বলি, যেহেতু রাহু অলরেডি শতভিসা নক্ষত্রে গোচর করছে এবং শতভিসা বিশ্বের নর্দার্ন রিজিয়ন্সগুলিকে নির্দেশ করে, শনিও বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটিও কিন্তু নর্দার্ন রিজিয়ন্সগুলিকে সিগনিফাই করে। ফলে ন্যাচারাল ক্যালামিটিস দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে রাশিয়ার এই 2026 বর্ষে। ইউএসএ নিয়ে আলোচনায় প্রবেশ করছি। 2026 বর্ষ ইউএসএর জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্ষ হতে চলেছে। ইকোনমিক ক্রাইসিস এবং মুদ্রাস্ফীতির চরমে পৌঁছাবে। আমেরিকার মতো দেশ ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে যে বিপুল পরিমাণে ঋণ নিয়ে বসে রয়েছে, সেই ব্যালেন্স ডেপ্ট বা ঋণ নিয়ে কিন্তু সমস্যা আসতে চলেছে। আপনাদের বলে দিই মানডেন অ্যানালিসিস ওয়াইজ সেপ্টেম্বর 2025-এর একটু ভুল বললাম, সেপ্টেম্বর 2026 থেকে বৃহস্পতি মঙ্গল কেতু মহা কনজাংশন ঘটতে চলেছে মঘা নক্ষত্রের সিংহ রাশিতে। এছাড়া অগাস্ট মাসে একটি ম্যালেফিক সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। আপনাদের ওপেন চ্যানেলে এটুকু আমি ডিক্লেয়ার করছি যে অগাস্ট সেপ্টেম্বর অনওয়ার্ডস ইউএসএ উইল গোয়িং ডাউন অথবা ইউএসএ ডাউনফল কিন্তু শুরু হতে চলেছে। সাথে সাথেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিপুল সমস্যা শুরু হবে। ইউএসএ কারেন্সি নিয়ে কিছু কথা বলা যাক। ইউএসএর কারেন্সি বা ইউএস ডলার ধীরে ধীরে নিজের প্রমিনেন্স বা প্রাধান্য হারাতে শুরু করবে, অর্থাৎ ডি ডলারাইজেশন প্রসেস বা বিভিন্ন দেশগুলির যে ডলারের মুখাপেক্ষী হওয়া থেকে সরে গিয়ে নিজ কারেন্সি দিয়ে বৈশ্বিক লেনদেনের যা চিত্র আমরা ইতিমধ্যে কিছু দেখেছি অতীতে, তা কিন্তু 2026 বর্ষে সেই ডি ডলারাইজেশনের গতি আরও বাড়বে। আমি উদাহরণস্বরূপ বলে দিই যে পূর্বে যদি এটি 5% হয়ে থাকে, তাহলে 2026 বর্ষে সেই গতি কিন্তু 10% মতো হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু কথা বলি। ডোনাল্ড ট্রাম্পের জন্য এই বর্ষ খুবই খারাপ বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। বহু প্রকার সমস্যা উনি জেরবার হবেন, যেরকমভাবে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস জুডিশিয়ারি, ডোনাল্ড ট্রাম্প ভার্সেস ইন্ডাস্ট্রি, ডোনাল্ড ট্রাম্প ভার্সেস ডেমোক্র্যাটস, এছাড়াও কৃষ্ণাঙ্গ আন্দোলন, ইসলামপন্থী মানুষদের নানা প্রকারের অশান্তি বিক্ষোভ, হিসপ্যানিয়াক্স গোষ্ঠীর বিভিন্ন ধরনের সমস্যা এসব চলতে থাকবে। ধর্মীয় পোলারাইজেশন গোটা আমেরিকা মহাদেশের চরম সীমায় পৌঁছবে। নাটো
নাটোতে আভ্যন্তরীণ টানাপোড়েন বাড়বে এবং নাটো জোটও কিন্তু এই বছর অর্থাৎ 2026 বর্ষে ডিসইন্টিগ্রেট করতে পারে। মান্ডেন বিশ্লেষণ থেকে এর আঁচ মোটামুটিভাবে পরিষ্কার পাওয়া যাচ্ছে। এছাড়া পুরো বিশ্ব জুড়ে নতুন দেশগুলির মধ্যে, এছাড়া একটু ভুল বললাম, পুরো বিশ্ব জুড়ে যতগুলি এক্সিস্টিং কান্ট্রিজ আছে তাদের মধ্যে নতুন সমীকরণ, নতুন অ্যালায়েন্সেস গঠন হবে। সাথে সাথে ওয়েস্টার্ন কান্ট্রিজের যে মহাজোট বা যে মহাব্লক যাকে বলা হয়ে থাকে, তার ইম্প্যাক্ট ক্রমশ বিশ্ব জুড়ে কম হতে থাকবে। বিশেষত নভেম্বর 2026 থেকে বিশ্বজুড়ে যে ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে তার মারাত্মক ক্ষতিকারক প্রভাব কিন্তু গোটা ইউরোপ সহ পশ্চিমী দুনিয়ার উপর খুব ভালোভাবেই পড়বে। এবং আপনাদের বলে রাখি, এরপর থেকে বৈশ্বিক অর্থ ব্যবস্থার উপর পশ্চিমী দুনিয়ার যে গ্রিপ ছিল সেটা আরো উইক, আরো দুর্বল হয়ে পড়বে। এই গ্রিপ গত 2-3 বছর যথেষ্ট দুর্বল ছিল, বিশেষত কোভিড-19 প্যান্ডেমিকের পর থেকে এমন অবস্থা লাগাতার চলছে। গোটা মিডল ইস্ট জুড়ে ফ্লেয়ার আপস এই 2026 বর্ষে চলতেই থাকবে। ইসরায়েলকে এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে। সিরিয়া, গাজা স্ট্রিপ, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধকালীন তৎপরতা জারি থাকবে। আমি একটু আগেই মেনশন করেছি যে ইসলামিক ওয়ার্ল্ড জুড়ে ধারাবাহিক সমস্যা চলতে থাকবে। এছাড়া টার্কি, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া জুড়ে লাগাতার বিভিন্ন প্রকারের অন্তর্দ্বন্দ্ব, গৃহযুদ্ধ, সন্ত্রাস, গণহত্যা চলতে থাকবে। পুরো মিডল ইস্ট ইসলামিক দেশগুলির বাতাবরণ অস্থির এবং টালমাটাল থাকবে। ইসরায়েল নিজ কর্তৃত্ব জারি রাখতে সক্ষম হবে। চলে আসি আপনাদের বহু প্রতীক্ষিত আমাদের দেশ ভারতবর্ষ বা ইন্ডিয়া নিয়ে আলোচনায়। ইন্ডিয়া বা ভারতের বিষয়ে আলোচনায় আমি শুরুতেই বলবো যে আগে ভারতের প্রতিবেশী দেশগুলি নিয়ে কিছু কথা বলি, তারপর ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনায় আসবো। ভারতের প্রতিবেশীর মধ্যে মালদ্বীপস, 2 বছর আগেও মালদ্বীপের যে মুইজ্জু সরকার যে চরম ভারত বিরোধিতা তুলে ধরেছিল, এখন কিন্তু মালদ্বীপস অনেক চুপচাপ। শ্রীলঙ্কার উপর চায়নার যে সম্পূর্ণ হোল্ড ছিল, বিশেষ করে মহিন্দ্রা রাজাপক্ষে এবং গোতাবায়া রাজাপক্ষের সময়গুলিতে, সেই শ্রীলঙ্কা বিষয়ক নতুন নিউজও এই সময় আর কিছু নেই। নেপালও নিজেকে সম্পূর্ণ রকমভাবে চীনের গ্রিপ থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। আবার দেখা যাচ্ছে যে চীনও পাকিস্তান এবং বাংলাদেশের সাথে থেকে সংযোগ অনেকাংশে কমিয়ে এসেছে বা অলমোস্ট ডিট্যাচড হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ এবং এদের পেছনে ইন্ধনকারী কিছু দেশ, ডিপ স্টেটস, এরা কিন্তু ভারতকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি হ্যারাস করার চেষ্টা করবে গোটা 2026 বর্ষে। মান্ডেন অ্যানালিসিস থেকে এটা একদম পরিষ্কার। আমি এই নিয়ে আলাদা এপিসোড, বাংলাদেশ, পাকিস্তান এবং ডিপ স্টেটস নিয়ে আলাদা এপিসোড আমি আনবো, সেখানে আমি এই নিয়ে ডিটেল আলোচনা করবো। আপনাদের ছোট্ট করে একটা শর্ট ওভারভিউ দিয়ে দিলাম। 2026 বর্ষে দেশের আভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে ভারত সরকার বড় অভিযানে নামতে চলেছে। ফলস্বরূপ দেশের মধ্যে ইন্টারনাল প্রবলেমস এবং কনফ্লিক্টস বা আভ্যন্তরীণ কলহ দেশের বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময় ঘটতে থাকবে। ধর্মীয় মেরুকরণ, রিলিজিয়াস পোলারাইজেশন দেশের অভ্যন্তরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা অনেকাংশে বিঘ্নিত হবে। টেররিস্ট অ্যাটাক, যেরকম পেহেলগামে আমরা দেখেছি, সেরকম প্রচেষ্টা কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও আইসোলেটেড টেররিস্ট অ্যাটাকস কিন্তু কিছু স্থানে ঘটবে। মান্ডেন অ্যানালিসিস ওয়াইজ আপনাদের আমি একটু আগেও ব্যাখ্যা করছিলাম যে যখন বৃহস্পতি, মঙ্গল, কেতু এই কনজাংশন যখন ঘটবে সিংহ রাশিতে, বিশেষ করে যখন মঙ্গল এবং কেতু কনজাংশন ঘটবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস কিন্তু আমাদের দেশের জন্য যথেষ্ট কঠিন সময়। বহিঃশত্রু এবং আপনার দেশের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, দেশের মধ্যে আভ্যন্তরীণ শত্রুদের থেকে কিন্তু এই সময় দেশকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। আপনাদের বলে রাখি যে ওভারঅল 2026 বর্ষ ভারতবর্ষের যারা রুলিং ক্লাস রয়েছেন এবং যারা ডিসিশন মেকার্স আছেন তাদের জন্য কিন্তু নাইটমেয়ার হিসেবে পরিগণিত হবে। সমস্যা বছরভর কোথাও না কোথাও ঘটতে থাকবে। যেরকমভাবে আপনাদের বলি, কখনো পলিটিক্যাল প্রবলেমস, কখনো কোথাও কোথাও টেররিজম, কখনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের অন্য দেশগুলির হস্তক্ষেপ। আমার অনুমান যে 2026 বর্ষ ভারতবর্ষের জন্য এক্সট্রিম একটি ভোলাটাইল ইয়ার বা এক্সট্রিমলি ভোলাটাইল বর্ষ হিসেবে সূচিত হবে। আপনাদের আমি জানিয়ে রাখি, এটা আমার একটি পয়েন্ট নোট করবেন যে ভারতবর্ষ পুনরায় কিন্তু ওয়ার লাইক সিচুয়েশনস বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে আবারও কিন্তু একবার গো থ্রু করবে। অর্থাৎ যেরকমভাবে আমরা দেখেছি যে অপারেশন সিন্ধু যে পরিস্থিতি হয়েছে পাকিস্তানের সাথে, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু আবারও ঘটবে। অর্থাৎ পুরোপুরি ওয়ার হয়তো হবে না, কিন্তু ওয়ার লাইক সার্কামস্ট্যান্সেস কিন্তু অ্যারাইজ করবে। কিন্তু এত কিছুর পরেও আপনাদের আমি এটুকু ওপেন চ্যানেলে ঘোষণা করছি যে দেশের ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রগতি গ্রাফ কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকবে। গান্ধী পরিবার বা আমাদের
ভারতবর্ষের যে রয়্যাল ফ্যামিলি তার মধ্যে আমার সোনিয়া গান্ধী ফ্যামিলি নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের করব যে 2026 বর্ষে গান্ধী পরিবার বা সোনিয়া গান্ধী ফ্যামিলি কিন্তু বিভিন্ন প্রকার চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টিস ফেস করতে চলেছে। লিগাল এবং পলিটিক্যাল ডিফিকাল্টিস ধারাবাহিকভাবে গান্ধী পরিবারকে পর্যুদস্ত করতে থাকবে। সুতরাং গোটা গান্ধী ফ্যামিলির জন্য এই বর্ষ কিন্তু যথেষ্ট পরিমাণে কেয়ারফুল বা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। আমি যদি ইকোনমি নিয়ে কথা বলি, রিগার্ডিং দ্য ইকোনমি, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে ইকোনমিক প্রবলেমস অ্যারাইজ করবে এবং যার ফলে কিন্তু এন্টার ওয়ার্ল্ড সমস্যা পীড়িত হবে এবং এর প্রভাব কিন্তু স্টক মার্কেটসের উপরেও পড়বে। স্টক মার্কেটস নিয়ে কিছু কথা আপনাদের বলি। যেহেতু ইকোনমিক প্রবলেমসের জন্য স্টক মার্কেটস এফেক্টেড হবে, আপনাদের বলি যে শেয়ার মার্কেটে ভোলাটিলিটি থাকবে, মেজর ক্র্যাশও হবে এবং এটা আমি পেয়েছি আমার মানডেন অ্যানালিসিসে যে এই মেজর ক্র্যাশ হওয়ার আগে শেয়ার মার্কেট কিন্তু খুব ভালো রানিং পজিশনে থাকবে এবং বহু মানুষ বাড়তি লাভের আশায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন এবং সাডেনলি বহু মানুষের কিন্তু পয়সা ব্লক হয়ে যাবে বা পয়সা নষ্ট হবে এবং অর্থ সংকটেও কিন্তু অনেকে পড়ে যাবেন। এটাও কিন্তু 2026 বর্ষের চার্টে একদম পরিষ্কার সংকেত পাওয়া যাচ্ছেন। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স এবং যারা রেগুলার শেয়ার মার্কেট ডিল করেন তাদের উদ্দেশ্যে আমার পরিষ্কার বার্তা যে এই বর্ষ খুব সাবধানতার সাথে শেয়ার বা স্টক ব্রোকিংয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। লং টার্ম এবং মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্টগুলির জন্য ততটা খারাপ কিছু নয়, কিন্তু ফাটকা জুয়া গ্যাম্বলিংয়ের জন্য কিন্তু এই বর্ষ একেবারেই উপযুক্ত নয়। বৃহস্পতি এই গোটা বর্ষ জুড়ে এক্সল্টেড থাকলেও আপনাদের যা আমি বলেছি যে বৃহস্পতি কিন্তু রাহুর অ্যাক্সিসে বর্তমানে রয়েছে এবং আপনাদের রাহুর অ্যাক্সিসে কিন্তু বৃহস্পতি আগামী দিনেও থাকবে এবং এরপরে কিন্তু বৃহস্পতি কেতুর সাথে কিন্তু একটি নেগেটিভ অ্যাক্সিস বা একটা অ্যাসপেক্ট কিন্তু তৈরি হবে, কনজাংশন তৈরি হবে এবং ফলে আমি আপনাদের বলবো যে বৃহস্পতি রাহু কেতুর অ্যাক্সিসে কিন্তু বছরে বেশিরভাগ সময় থাকার কারণে এই সতর্কতা কিন্তু অবশ্য করে বাঞ্ছনীয়। যারা শর্ট পজিশনস, যারা স্টকস, বিশেষ করে যারা এফএনও, ডে ট্রেডিং ইত্যাদি করেন এবং স্পেশালি যারা উইক স্টকস নিয়েও যারা নাড়াঘাটা করেন তাদেরকে বলবো যে একটু এইসবের থেকে দূরে থাকতে পারলে ভালো। গোল্ড এবং সিলভারের জন্য 2026 বর্ষ কিন্তু লাগাতার গ্রোথ বা বৃদ্ধি হতে থাকবে এবং আমি এইখানে প্রেডিক্ট করছি চ্যানেলে যে 2026-এর পরে আগামী দিনে অর্থাৎ 2027, 28 ইত্যাদি সময় কিন্তু গোল্ড হিস্টোরিক লেভেলে কিন্তু রিচ করবে। বন্ধুগণ, এই আজকের যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম তার টোটালি কিন্তু একটি মান্ডেল অ্যানালিটিক্যাল রিসার্চ ওয়ার্ক। এইটা তৈরি করতে আমার যথেষ্ট পরিমাণে কিন্তু সময় লেগেছে। আশা করব এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে খোলাখুলি আবার বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্য সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রাম ও কৃষ্ণ দেবের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।